আমি অনেক আগে আমন্ত্রণ পেয়েছি আজ উপস্থিত হওয়ার জন্য। তার জন্য আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করছি এবং আমি আরো নিজেকে গর্বিত বলে মনে করছি এই কারণে যে আমার ভাতিজা মুহিত, যাকে আজকে পাচ্ছি না, বিশেষ একটা কাজে বাইরে চলে গেছে, আর আমার সহোদর ভাই আবু তাহের, যিনি মসজিদের সেক্রেটারি, ওনাদের কাছে আমি একটাই শুধু অনুরোধ রেখেছিলাম যে আমি যেহেতু আমার তো আমার নিজের পরিচয় দেওয়ার দরকার নেই, আপনাদের গ্রামের ছেলেরা কাপড় করে ওখানে দেবেন, আমার পরিচয় দেওয়ার দরকার নেই। আমি শুধু একটা অনুরোধ রেখেছিলাম যে যখন 12 রবিউল আউয়ালের নির্দিষ্ট দিনে, যেদিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলেন, এলেন দিনে, যখন সেই দিনটাতে যখন আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে না, তখন আমি একটা অনুরোধ রেখেছিলাম যে যদি পরবর্তী তোমরা যে দিনটা করবে, তো দয়া করে তোমরা আমাকে শনিবার দিনটা করো, তার কারণ শনিবার দিনটা করলে যে কোর্টটা ম্যানেজমেন্ট চলে আসবো, রোববারটা একটু রেস্ট পাবো। এই জন্য বলো যাক, আমার এই অনুরোধ তারা রেখে করছেন, তার জন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, প্রথমেই আমি বলি যে আমি কিন্তু এই লাইনের লোক না। এই হাদিস কোরআন সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত স্বাভাবিক, একদম পুরোপুরি অজ্ঞ। তবু এই মুহাদ্দিসদের সান্নিধ্যে থেকে এবং একটু একটু পড়াশোনা করে যেটুকু আমি জ্ঞানের আলো পেয়েছি, অর্জন করতে পেরেছি, সেখান থেকে আপনাদের কিছু আমি কথা ইনশাল্লাহ শোনাবো। আমার ইমাম সাহেব আমার টাইম বেঁধে দিয়েছেন আধা ঘন্টা, এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আধা ঘন্টার মধ্যে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করবো। তবে একটা কথা বলি, যেহেতু আমি সুবক্তা নই এবং এই হাদিস কোরআন সম্পর্কে ভালো কিছু বলতে পারবো না, আপনাদের গতবারের আগের বারে আমি একটা কথা বলেছিলাম যে দেখুন, আমি ইনশাল্লাহ যদি আবার আল্লাহ হায়াতে রাখেন এবং যদি আসতে পারি, তাহলে আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। আমার যতটুকু মনে পড়ে আমি শেষ করার সেইখানে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 14 বছর বয়সে, যখন ওনার চাচা যান আবু তালিবের সঙ্গে যখন সিরিয়াতে বাণিজ্যে গেছিলেন, এবং সেই বাণিজ্যে যাওয়ার ওই অবধি আমি শেষ করেছিলাম। তো তার আগে একটা কথা বলি, এখন দেখুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিভাবে এলেন, তার ভূমিকার প্রসঙ্গে আমি প্রথমত কথা বলি। যে যখন আরামে জাহেলিয়াত ছিল, অর্থাৎ আরব দেশের মক্কা বলে একটা প্রখ্যাত একটা শহর। এখন তো ইনশাআল্লাহ আমাদের কাছে নিঃসন্দেহে আমাদের কাছে আল্লাহর সেখানে ঘোরা থেকে কথা বলতে, তার আগে একটা প্রখ্যাত শহর ছিল। সেই শহরটা এই কারণে বিখ্যাত ছিল যে এটা যে আরবের মূলমন্দির, আরব দেশে মানে পৃথিবীর একদম সেন্টারে, অর্থাৎ যদি আল্লাহর আরশ থেকে যদি একটা ঢিল ছুঁড়ে দেওয়া সম্ভব হতো, তাহলে সেই ঢিলটা এসে পড়তো কোথায়? আরবের খানায় কাবার ঠিক মাথাতে পড়তো, মানে একদম পৃথিবীর সেন্টারে। তো আল্লাহ তাআলা তার প্রিয়তম বস্তুটিকে উনি করেছেন কি আমাদের মক্কার বুকে সৃষ্টি করেন। মক্কা শহরটা কোথায়? লোহিত সাগর বলে একটা সাগর আছে, সেই সাগর থেকে 45 কিলোমিটার দূরে মক্কা শহর অবস্থিত। এবং মক্কা শহরটা কি ছিল আগে? এখন আছে চারদিকে বালুকাময় এবং পাহাড়, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা শহর। এখন তো ইনশাআল্লাহ যেহেতু আল্লাহর ঘর আছে, এখন মক্কার শহর থেকে আদি যুগের শহর নেই, তখন ছিল শুধুমাত্র বালুকার, চারিদিকে বালু আর পাথর। এখন তো ইনশাআল্লাহ মক্কার এখন যারা গেছেন, আল্লাহর রহমতে যারা হজ করতে গেছেন, তারাও দেখেছেন যে এখন মক্কার কি এখন মানে খ্যাতি, সেটা আপনি চোখে দেখে বুঝতে পারবেন এবং আপনারা কিভাবে করেছেন নিশ্চয় বুঝতে পারবেন। তা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগে উনাকে কোথা থেকে সৃষ্টি কিভাবে করলেন, সেই প্রসঙ্গে একটু বলি। ভুল হলে আমার পাশে ইমাম সাহেব আছেন, নিশ্চয়ই আমাকে সংশোধন করে দেবেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সৃষ্টি করেছেন নূর থেকে, নিজের নূর থেকে। তার প্রমাণ কি? বলে যে প্রমাণ কি আছে? নূর থেকে সৃষ্টি করেছে, উনি তো মানুষ, তো চেহারা মানুষের মধ্যে সমাজের নূর থেকে সৃষ্টি করে তার প্রমাণ কি? এবং কখন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা প্রথমত কি উম্মাহকে কিন্তু নবী হিসাবে পাঠালেন, পরবর্তীকালে মানব রূপে পাঠালেন, শেষে পাঠালেন সমস্ত নবীর শেষে 1,24,999 আমার মতান্তরে 2,24,999 মানে শেষ নবী, আখেরি নবী হিসাবে পাঠালেন। কিন্তু সর্বপ্রথম সৃষ্টি করলেন ওনাকে নিজের নূর থেকে। তার নূর থেকে নবীর সৃষ্টি, তার প্রমাণ কি? তা তো লজিক থাকে, একটা প্রমাণ থাকে যে নূরের মানুষ, তার প্রমাণটা কি?
প্রমাণটা যখন বলি আপনাদেরকে, উনি কোথায় এলেন? ওনার দাদা হুজুরের নাম ছিল আব্দুল মুত্তালিব। উনি কে ছিলেন? তখন মক্কা শহরে কুরাইশ বংশ, খুব বিখ্যাত বংশ ছিলেন এবং তাদের যথেষ্ট মক্কা শহরে প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। এবং মক্কা শহরে এই কুরাইশ বংশে বনি হাসমি না, বনি হাসমি যে সম্প্রদায় ছিলেন, এনারা খুব নাম করা সম্প্রদায় ছিলেন, এটা যথেষ্ট ছিল। তা ওই সম্প্রদায়ে আব্দুল মুত্তালিব ছিলেন ওনার দাদা হুজুর। আব্দুল মুত্তালিবের যে কটি সন্তান ছিল তার মধ্যে ওনার কনিষ্ঠ সন্তান ছিলেন আব্দুল্লাহ। এবং আব্দুল্লাহ এত সুন্দর ছিলেন দেখতে, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সৃষ্টি করেছিলেন যে মক্কার তখন বহু সুন্দরী যারা রমণী ছিলেন তারা কিন্তু তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য পাগল ছিলেন। এখন চেহারা তো অনেক সুন্দর থাকে, শুধু চেহারাকে পাগল ছিল না, এই কারণে পাগল ছিলেন যে আল্লাহ তাআলার নূর পরে আদম আলাইহিস সালামের পর থেকে পরবর্তীকালে যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন, ওই আল্লাহ তাআলার নূর ওনার পেশানিতে বেশি ছিল। তারপরে মক্কার রমণীরা এই কারণে পাগল ছিল স্বামীর মাঝে, যে তাহলে যদি ওই আমরা যদি তাকে স্বামী হিসাবে পাই, আব্দুল্লাহকে পাই, তাহলে কি হবে? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ, যাকে যিনি হচ্ছেন কে দো জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাকে আমরা তার মানে মা হওয়ার সৌভাগ্য অর্জন করব। যার জন্য যখন মা আমিনার সঙ্গে যখন আমাদের আব্দুল্লাহ যখন বিবাহ হলো, যখন বিবাহ হওয়ার পরেও এক রমণী আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যাচ্ছে তাকে দেখে খুব কাঁদছেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন যে হ্যাঁ বোন, তুমি কাঁদছো কেন? আমি এই কারণে কাঁদছি যে আমি আল্লাহর কাছে খুব আরজ করেছিলাম যে আমি যেন আপনাকে স্বামী হিসেবে পাই, তাহলে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হব, কিন্তু আল্লাহ তাআলা আমার সেই সৌভাগ্য দেননি। দেখ সেই কারণে কাঁদছি। তো বলছে যে ওখানে সান্ত্বনা দিলেন, দেখুন সবই আল্লাহর ইচ্ছা, আমার ইচ্ছা তো আমার আমিনার সঙ্গে বিয়ে হয়নি, এটা আল্লাহর ইচ্ছাতে হয়েছে, কাজে তুমি কাঁদিও না। যাকে সান্ত্বনা দিলেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এলেন? তখন ছিল, বলছেন যেটা বললাম যে প্রশ্নে বলছি আবার, যে তখন ছিল আমামে জাহেলিয়াতের যুগ। আমামে জাহেলিয়াত দেখি তখন মক্কা নগরীতে, মক্কা শরীফে, মক্কা শরীফে গোটা আরব দেশে মানে যাচ্ছে তাই চলতো, মানে রাস্তা ঘাটে একদম সেই কুকুর বেড়ালের মতো সব সহবাসে লিপ্ত থাকতো, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যে যা খুশি তাই করতো, কেউ কাউকে বলা চলবে না, এত বড় অন্যায় কথা অনাচার কথা আনন্দের ভর্তি। তখনই আল্লাহ তাআলা ওটাকে বলেন কি, তখন 570 খ্রিস্টাব্দ, যে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল ওনাকে আমাদের পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন। কিন্তু তার আগে উনি কিন্তু নবী হিসাবে ওনাকে সৃষ্টি করেছেন। এবং কতদিন আগে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। হ্যাঁ গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলেছিলেন? বলুন, মুখে বলুন, মুখে বললে ভালো লাগবে। বলেছিলেন? বলেননি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি স্বয়ং বলছেন যে আমাকে আল্লাহ তাআলা নূর থেকে সৃষ্টি করেছেন। এবং কখন বলছে? যে যেদিন আদম আলাইহিস সালাম, আমরা সবাই জানি আমাদের প্রথম সৃষ্টি আল্লাহ তাআলার কি আদম আলাইহিস সালাম নবী হিসেবে পাঠিয়েছেন, এবং প্রথম মানব হিসাবে আদম আলাইহিস সালামকে আর তার সহধর্মিণী মা হাওয়াকে পাঠিয়েছেন, ঠিক? এবং উনি বলছেন যখন আদম আলাইহিস সালাম যখন পাঠালেন তার 14,000 বছর আগে আমাকে আল্লাহ তাআলা নূর হিসেবে সৃষ্টি করেছেন। তাহলে কিভাবে উনি তার প্রমাণ কি? একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন। যখন কোনো একটা বস্তাতে মানে ব্যাগে আমাদের মতো গুনহেগার বান্দা পচা আলু, পচা টমেটো, এরকম আমাদের প্রচুর গুণ করাতে জানি না, আল্লাহ তাআলার কাছে সবাই গুনহেগার। যদি একটা উদাহরণ শুনুন, যদি একটা ব্যাগে আপনি আলু, টমেটো, পেঁয়াজ ভরেন, তাহলে ব্যাগটা ভারী হবে না হালকা হবে? মুখে বলুন। ভারী হবে। ভারী হবে। তাহলে এবার যখন কেন মূর্তি সুচার উদাহরণটা শুনুন, মা যখন আল্লাহ তাআলা যখন পাঠালেন, তাহলে ওই নূর থেকে সৃষ্টি, তার প্রমাণ কি? যখন বলছেন যে যখন মা আমিনার গর্ভে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠালেন, যখন তাহলে তখন বলছে প্রথমে উনি করলেন কি? বলছে একটা নূরের এমন একটা ঝলক দেখতে পেলেন
সেই নূরে গোটা আরব শহর শুধু নয়, ওখান থেকে বহু দূরে সিরিয়ার যে সমস্ত রাজপ্রাসাদ গুলো পর্যন্ত আলোতে ঝলমল করতেছিল। বলুন সুবহানাল্লাহ। এই নূর, এবং নূর থেকে কেন আরো সৃষ্টি, আরো পড়বে দেখুন। মা আমিনার যখন গর্ভে এলো, হ্যাঁ গো, আরো কোনো ওজন আছে? ওজন নেই। তাহলে যে কথা বলছেন, যার ব্যাগে বা বস্তাতে যখন আলু ভরবে, টমেটো, ব্যাগটা ভারী হবে। তা মা আমিনার গর্ভে যখন সেই নূর যখন এলো, যখন তা উনি ওনার কোনো ওজন ছিল না, কোনো ওজন ছিল। উনি কোনো সময়ে মায়ের যখন মাতৃ জঠরে যখন সন্তান যখন মাতৃ যখন 10 মাস ধরে, তখন মায়ের কত কষ্ট হয়, যারা মা হয়েছে তারা জানেন, আপনারা জানি কি হবে। তখন মায়ের পেট ভারী থাকে, মায়ের কত কষ্ট হবে। কিন্তু মা আমিনা কোনোদিনও কোনো উদরে তার পেটে কোনো ব্যথা অনুভব করেননি, এবং এত হালকা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা সবাই জানেন আমরা, যে উনার কোনো ছায়া ছিল না। আগো আলোর কোনো ছায়া হয় না। এই যে যখন সূর্য উঠছে, আপনারা দাঁড়াবো, যখন মধ্যরে সূর্য, আমাদের একটা ছায়াটা পায়ে ধরে থাকবে। আস্তে আস্তে পশ্চিম দিকে সূর্য যাবে, তখন সেই ছায়াটা আস্তে আস্তে লম্বা হয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাবে। তারা আমাদের মানুষ, আমরা মানুষের সৃষ্টি, ছায়া আছে আমাদের। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সময়ে ওনার ছায়া ছোটা ছিলেন নূরের তৈরি। আরো একটা উদাহরণ পাবেন, যখন ওনাকে, যখন আপনারা অনেকে পড়েছেন, অনেকে শুনেছেন, যখন উনি যখন হিজরত যখন চলেছেন আল্লাহ তাআলার হুকুমে, তখন উনি যখন মানে গাড়ে সুর, যেখানে তখন উনি কোরআনদের অত্যাচার যখন যাবেন, তখন ওনার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনাই করেছেন কি, ওই অত উঁচু একটা পাহাড়, যারা হজে গেছে তারা দেখেছেন, অত উঁচু একটা পাহাড়ে উনাকে বলে গোটা শরীরটাকে তুলে নিয়ে কাঁধে করে নিয়ে গিয়ে উনি করছেন ওই গাড়ে শুনেতে 3 দিন ধরে উনি তেল উঠেন। তা যদি ওর প্রকৃত পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পক্ষে যদি উনার যদি মানে মাটির সৃষ্টি যদি হতে, তাহলে তো ওজন থাকতো একটা, তাহলে ওনাকে কাঁধে করে উনিও তখন ওই অত উঁচুতে পাহাড়ে ওই উঠতে হবে। যাক, সেই প্রসঙ্গে যাবো না। একবারকে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা যদি কোরআনে বিশ্বাস রাখি, যদি কৃষ্ণদের কোরআনে বিশ্বাস রাখতে হবে, ঈমান থাকবে না। এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কথা বিশ্বাস রাখি, তাহলে নূরের সৃষ্টি, এতে কোনো সন্দেহ নেই, নূরের সৃষ্টি। যাক, তাহলে হলো কি, যখন ওনাকে যখন মা আমিনাতে পাঠানো, এবার থাকার পরে যখন প্রথম যখন সৃষ্টি যখন পাঠানো, প্রতি মাসে প্রত্যেক আল্লাহ তাআলা ওখান থেকে ফেরেশতা পাঠাতেন, এবং ফেরেশতারা এসে তাকে বলতেন, মরহাবা জানাতেন মা আমিনাকে, যে তোমার বুকে, তোমার পেটে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী তোমার পেটে, ওনাকে মরহাবা জানাতেন। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ভূমিষ্ঠ হলেন, যখন ভূমিষ্ঠ হওয়ার আগে মানে দিন আর রাত দুজনে খুব আল্লাহর কাছে আরজ করছে। দিন বলছে, আল্লাহ তুমি তোমার প্রিয় হাবিবকে আমার দিনের বেলায় পাঠাও। রাত বলছে, আল্লাহ আমি কি দোষ করেছি, আমিও তো তোমার কাছে সিজদা করি, আমিও তো তোমার ইবাদত করি। দিন বলছে, দিন যেমন ইবাদত করে, আমিও তো তোমার ইবাদতে মশগুল থাকি, তাহলে আমি কি দোষ করলাম, তুমি রাতে কেন আমার কাছে পাঠাচ্ছ প্রিয়কে? আল্লাহ তাআলা দেখুন করলে কি, মানে কিরকম সুষ্ঠুভাবে আল্লাহ তাআলা যে মীমাংসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল, 12 সোমবার, ঠিক সুবে সাদিকের সময়, যখন না দিন না রাত মা আমিনার এতে ভূমিষ্ঠ হলেন। হ্যাঁ গো, আমরা সবাই জানি, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের শরীরে মায়ের উদর যখন থাকে, তার রক্ত বছরের লেগে থাকে না, থাকে না? থাকে তো। কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর উপর জানেন, উনি একদম মানে পরিষ্কার অবস্থাতে এলেন, ওনার গায়ে কোনো রক্তের কোনো দাগ নেই। কি অবস্থায় এলেন? উনি যদি মানে যারা আহমকে দল হচ্ছে, যে নবী আমাদের মতো ভাই, নবী আমাদের ভাই, বড় ভাই বটে, নবী আমাদের মতো মানুষ, যে আহমকে দলকে একটা আমি প্রশ্ন করবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কেন রক্ত ছিল না? আর কি অবস্থায় ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওনার যেটা নাভি, মায়ের পেট থেকে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তারপর সবাই জানি তার নাভির সঙ্গে মায়ের নাভির একটা সংযোগ থাকে, সেটা দাইমা। বর্তমান যুগে এখন ডাক্তাররা বাইরা ওটাকে কেটে অপরে করে বাদ দেন, ঠিক তো? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভি কিন্তু মানে কাটা অবস্থায় পৃথিবীতে পয়দা হলেন। আর কি হলো, ওনার খাতনা অবস্থায়, অর্থাৎ যেটা আমরা মুসলমানি বলে, যারা বলা বাংলাতে খাতনা যা বলে, শূন্য যেটা বলে, তাতে ওনার খাতনা অবস্থাতে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর কি অবস্থায় এলেন? মা আমিনা স্বয়ং বলছেন যে
যে যখন আমার মোহাম্মদ যখন আমার কাছে ভূমিষ্ঠ হলো, বলছে যে ওর আমি মা হয়েও তার গোপন অঙ্গ, অর্থাৎ যেটা আমাদের মানে গোপন অঙ্গ বলতে আমরা সবাই বুঝে নেবেন, তার গোপন অঙ্গ আমি মা হয়েও সন্তান ভূমিষ্ঠ হলো আমি দেখতে পাইনি। কি অবস্থায় এলেন? উনি উপরে এসেছিলেন এবং তার মুখ ছিল উপরের দিকে, আকাশের দিকে, আল্লাহর দিকে মুখ তার। এবং উনি কি অবস্থায় ছিলেন? সন্তানের, আমরা সন্তান হিসেবে প্রথমে মা মা করে চিৎকার করে ডাকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে উনি ওনার কাছ থেকে তাদের উনি মা স্বয়ং মা আমিনা বলছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওনার কি হচ্ছেন, উনি প্রথম ওনার চুরকে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত থেকে সমস্ত গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। তাহলে এই হলো আমাদের নবী। তাহলে এই নবী আজ করে সবাই কি বলছে, এই যে জন্মদিন পালন করছে নবীর, সম্পূর্ণ বেদাতি, সম্পূর্ণ বেদাতি। দেখুন হাদিস সম্পর্কে জানি না, আমার পাশে একজন মুহাদ্দিস আছে, তারা বলবেন হাগো, তারা একটা কথা দেখে তো কোরআন শরীফ খুলে যে হ্যাঁ জন্মদিন, নবীর জন্মদিন পালন করার কথা নিষিদ্ধ আছে, একটা করে কোরআন শরীফ দেখিয়ে দেন যে নিষিদ্ধ আছে, নিঃসন্দেহে বলবো যে এটা অন্যায় করা হচ্ছে। তাহলে প্রিয় জিনিস যাকে বলছে যখন আল্লাহ তাআলা যখন তাকে পাঠালেন, তার জন্য স্বয়ং আল্লাহ তাআলা যে পাঠালেন, আল্লাহ তাআলা তার তার চারটে ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম করছেন যে যাও জিবরিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও তুমি মা আমিনার ঘরে, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। 4 জন ফেরেশতাকে হুকুম করছেন। আজরাইল বলছেন যে আল্লাহ আমাকে যে আপনি যেতে বলছেন ফেরেশতাদের নিয়ে, আমার তো কাজ সবসময় প্রতিটা সেকেন্ডে আমার সময় নেই, আমি প্রতিটা সময় জান কাজা করি, আর আমি যে যাবো তাহলে জান কাজ কবজ করবে কে? আল্লাহ তাআলা বলছেন যে যাও আজকে আমার প্রিয় হাবিবকে আমি পৃথিবীর মুখে পাঠিয়েছি, এবং যতক্ষণ না তুমি আসবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মুখে কোনো জান কোনো জবারে আমি কেবল কবজ হবে না, হবে না। সবাই আজকে আনন্দ করে, শুধু আনন্দ আনন্দ। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং উনাকে রেখে প্রতিটা ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা মিকাইল, জিবরাইল, ইসরাফিল এবং আজরাইলকে পাঠিয়েছেন 1 লক্ষ ফেরেশতা দিয়ে। তাহলে এখন স্বয়ং আল্লাহ তাআলা যার জন্মদিনে খুশি মানাবার জন্য মা আমিনার ঘরে পাঠালেন, তা আমরা তাদের খুশি মানাবো না, খুশি মানাবো না? তাহলে আমরা অন্যায় করছি? হ্যাঁ, একটা কথা বলি। তাহলে তার আগে বলি, জন্মদিন পালন করছো ঠিক আছে, আমরা খুব অন্যায় করছি, নবীর জন্মদিন পালন খুব অন্যায় করছি আমরা। এবার তোমাদের একটা কথা বলে, আহম্মকের দল, তোমার যখন ছেলের যখন জন্মদিন পালন করছো, কেক কাটছো, মোমবাতি জ্বালছো, কি বলছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, কোন হাদিস আছে? তখন তোমাদের বেদাত হয় না? নেতাজির জন্মদিন পালন করছো, নেতাজির ছবিকে নিয়েছো, ছবিতে মালা দিচ্ছ, হাইরে মুসলমান, নেতাকে এই মাঠে নমস্কার করছো, বেদাত কি হয় না? তখন কোথায় আছো? এই যে যারা তোমাদের কাছে বলছে বেদাতি বেদাতি, তোমরা তার থেকে বলতে পারছো না যে তোরা এই অন্যায় করছিস? তখন তো কিছু বলো না। স্বাধীনতা দিবস পালন করছো, বন্দে মাতারাম করে তোমার মাতাকে বন্ধতা করছো, তুমি রসুলের জন্মদিন পালন করছো, তার ছবিকে পুজো করছো, তখন বেদাতি হয় না? প্রধানের কাছে জন্মদিন, প্রধানের জন্মদিন পালন করছো, চল ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ, যাচ্ছ না একটা ত্রিপলের সাথে ত্রিপল প্রবক্তা, তখন বেদাতি হয় না? তখন তাহলে তো তোমরা একবারও বলো না এটা অন্যায় করছি। যত হাদিস যতই তখন এই নবী জন্মদিন পালনের সময় তখন মনে ছাড়ে যে এটা বেদাতি হচ্ছে। কোথায় আছে এই জন্মদিন পালন করতে হবে? হ্যাঁ, জন্মদিন পালন করবো কখন? যখন আমরা কোনো মূর্তিকে সামনে রেখে করবো। আমরা কি নবীজির কোনো ছবি নেই, যেহেতু আলোর তৈরি, নূরের আলোতে তৈরি, তো নবীকে আমরা স্মরণ করছি। আমরা কি এতই আহম্মক, আমরা এতই বেঈমান যে যারা আমাদের প্রিয় নবী, যাকে স্বয়ং আল্লাহ তাআলা তার জন্মদিনের জন্য আমরা এই যুবকরা আমরা সবাই যদি খুশি পালন করি, তাহলে কি আমরা অন্যায় করা হচ্ছে? তাই ওই আহম্মকের কথা বলি, তোমরা নিজে বিবেকের প্রশ্ন করো, ঠিক বলছো না ভুল বলছো, নিজে বিবেকের প্রশ্ন করো। যদি বলো হ্যাঁ ঠিক, দেখাও, বলে দেখাও যাহা কোরআনে লেখা আছে জন্মের পালন করতে হবে, নিশ্চয়ই আমরা মেনে নেবো। আমরা তো কোরআনকে মানি, কোরআন তো আমাদের, কোরআনে তো আমাদের সমস্ত কিছু জ্ঞান, কোরআন তো আমাদের সমস্ত এটা নির্দেশ দেয়, কোরআন তো মানি। দেখাও তোমরা খুলে যে নাই, নিশ্চয়ই মেনে নেবো। যাক, সেই প্রসঙ্গে যাবো না। আরেকটা কথা বলি, এবারে আমাদের কথা থেকে আমি শেষ করেছিলাম যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার 14 বছর বয়স, তখন উনি
সিরিয়াতে বাণিজ্য গেলেন, তার চাচা আবু তালিবের সঙ্গে গিয়েছিলেন। এই অবধি আমার ভালো মনে হচ্ছে। দেশরাবার যখন আসি গতবার, যাকে আমি অ্যাক্সিডেন্টে আমি নিমন্ত্রণ পাইনি, আসতে পারিনি, তাকে হয়তো বোঝাবুঝি হয়েছিল, আমি এসেছি। কাজে ইনশাল্লাহ যেটুকু বলবো ওই জ্ঞানের আলোকে যতটুকু আছে ওইখান থেকে আমি শুরু করবো, যতখানি পারি। আপনারা আধ ঘন্টার সময় শেষ হবে ইনশাআল্লাহ শেষ করবো। এরপরে আমার সাথে ফোনে আমার কথা হয়েছে আমাদের ইব্রাহিম কালিমি সাহেবের সাহেব, আমি মোটামুটি ভোগার ভাড়া একটা গ্রাম আছে, সেখানে মিলাদ করবো। মিলাদ করার পর 8টা 60 টাকাতে সন্তোষ রাখবো। কাজে আশা করছি আমি 1:30 নাগাদ আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করবো। তবু আমি খারাপ আগে বলবেন, আমি সংসার বন্ধ করে দেবো। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে এবারে যৌবন প্রাপ্ত হলেন। সাধারণত আমরা দেখি যখন আমরা যৌবনে যাই তখন আজকালকার ছেলে ছোকরার বেশি আমরা করি, তখন গান বাজনা সিনেমা হিসাবে থাকি। আমিও থেকেছি একটা, যখন কলেজে পড়েছি, স্কুলে পড়েছি, আজান হচ্ছে আমি তখন সিনেমার হলে। কলেজে গেছি তখন কিন্তু যে নামাজ পড়তে গেলে পড়িনি। আল্লাহর কাছে সমস্ত আল্লাহ বলছেন তুমি যতই গুনাহ করো আমার কাছে অন্তর থেকে তওবা করো, আমি মাফ করে দেবো। শুধুমাত্র সেই গুনাহ মাফ হবে না। সেই গুনাহ বলতে কি? আল্লাহর কোনো অংশীদার করবে না। এই যে গাছ পূজা করছো, মূর্তি পূজা করছো, আল্লাহর টাকা অংশীদার করছো, শরীক করছো, সেই গুনাহ। সেই গুনাহর কোনো ক্ষমা নাই। বাদ বাকি যত রকম গুনাহ করেছেন একবারে আপনি রাহাজানি করে পূর্ণ করুন, ধর্ষণ করুন, সমস্ত কিছু আল্লাহ তাআলা বলছে হে বান্দা তুমি আমার কাছ থেকে অন্তর থেকে ক্ষমা চেয়ে নাও। তুমি বান্দা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ তাআলা আমি রহমতের ভান্ডার, আমি আমার রহমত দিয়ে সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাজে অন্যায় করেছি আমি অন্যায় করেছি, আল্লাহর কাছে অন্তর থেকে ক্ষমা চেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ যাতে নজরতে হেদায়েত দিয়েছে, আমরা আশা করছি মানে সৎ পথে চলার চেষ্টা করব, দোয়া করে চলার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে যৌবন তার উপরে উনি তখন যখন যৌবনের দিকে প্রাপ্ত হতেন তখন কিন্তু সব সময় উনি করতেন কি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এইসব গান বাজনা খেলাধুলা চলে যেত, সবসময় চিন্তা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আস্তে আস্তে যৌবন প্রাপ্ত হলেন। যৌবন প্রাপ্ত হওয়ার পরে এবারে বলি আপনাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হচ্ছে তো কিছু মনে করবেন না, মানে কিছু পয়েন্টে লিখেছি, মানে এখন প্রায় 70 বছর বয়স হয়ে গেল, আপনার স্মরণশক্তি বোঝা হয়ে গেছে। একজন কলেজে পড়তাম, মুখস্থ বিদ্যা খুব ভালো ছিল, তাহলে কিছু পয়েন্ট আমি লিখেছিলাম, কে হারিয়ে ফেলতো, হয়তো ভুল মুখ হতো, যাতে কিছু পয়েন্ট লেখা আছে বা আপনার জন্য সাইবার চুক্তি করছে না। যৌবন পেলেন। এরপরে হলো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল আমিন পদবি পেলেন। আল আমিন পদবিটা কি একটু আপনার ব্যাখ্যা করে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের শত্রু মিত্র সবাই প্রচন্ড রূপে বিশ্বাস করতেন এবং প্রত্যেকটি সবার এখনকার মতো ব্যাংক ছিল না, যেটাকে টাকা রেখে দিবেন আপনি, তখন করছে কি যার কিছু ধন সম্পদ ছিল ওনাকে এক বাক্যে ওনার কাছে জমা করে রাখতেন। জানে যে আমার আমানতের খিয়ামত হবে না। এবং এই থেকে উনি তখন যখন আত্মবিশ্বাসী ছিলেন যে তখন ওনার শত্রু মিত্র সবাই ওনাকে আল আমিন পদবি দিয়েছিলেন, অর্থাৎ বিশ্বাস যে তুমি কোনোদিন আমানতের খিয়ানত করেননি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরেকটু যখন বড় হলেন তখন হলো কি আপনারা সবাই জানেন যে মক্কাতে খানায় কাবা আছে আমাদের, এবং এই কাবা কে প্রথম তৈরি করেছিলেন? আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুজনে মিলে আল্লাহর হুকুমে তার খানায় কাবা মানে আরবের পূর্ব মক্কাতে এই কাবা ওনারা তৈরি করেছিলেন। তা কাবার হলো যখন আস্তে আস্তে বয়স হয়ে গেল, যখন অনেক জীর্ণ হয়ে পড়লো, কাবাটা পর্যন্ত দেখা যদি অবিলম্বে মেরামত না করা হয় তাহলে কাবা শরীরটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তা ওখানকার সবকিছু নিয়ন্ত্রণ করতে কুরাইশ সম্প্রদায়ের সমস্ত সন্তানরা মিলে ঠিক করলেন যে এই কাবা শরীফকে ভেঙে আবার নতুন করে আবার তৈরি করতে হবে। যারা গেছেন বা অনেকে কিতাবে পড়েছেন, যারা সেখানে গেছে তাদের কাবা শরীফ যখন নির্মাণ করে তখন আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা তিনটে জান্নাতি পাথর আল্লাহর ফেরেশতা এনেছিলেন। তার মধ্যে দুটো আছে মক্কাতে, কোথায় কাছে বলি আপনাদের, আপনারা জানেন তো, বক্তব্য বলি ভালো লাগবে শুনতে। একটা পাথর হচ্ছে গিয়ে যেটা আমরা বলি হাজের আসওয়াদ, ওটা যখন একদম ছিল সাদা ধবধবে ছিল এবং সেটা কাবা শরীফের একটা দেওয়ালে লাগানো অবস্থায় ছিল। যারা হাজিরা যান, হাজি সাহেবরা, তারা ওখানে গিয়ে চুম্বন করেন। সেই খানায় কাবাতে হাজের আসওয়াদ একটা লাগানো ছিল, এটা লাগিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই পাথরটা সেই পাথর একটা। আর একটা পাথর কি ছিল যে পাথর মৃত্যুর কাজ করত, অর্থাৎ
যখন কাবা যখন তখন তো ট্রেন ছিল না, তো ওই কাবাতে যখন সেই পাথরে করতে, সেই পাথরের উপর পা দিয়ে যখন কাবার যখন দেওয়ার রাস্তাটা উঁচু হয়ে গেল, সেই পাথরে পা দিয়ে ইব্রাহিম ইসমাইল সালাম আস্তে আস্তে তখন পাথর পা দিয়ে বলছেন। এখনো যারা হাই সাহেব গেছে দেখবেন যে সেই জান্নাতি পাথর এখনো খানায় কাবার ঠিক লাগাও পূর্ব দিকে একটা দেখবেন তার জালি মাঝখানের উপর একটা তার জালি মাঝখানে, এবং সেই পায়ে সেই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দুটো পদচিহ্ন সেখানে আছে। এবং যখন তারা তপ করে যখন হাই সাহেবরা তখন কিন্তু সে ওখানে ওই যে যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, যেখানে আছে মাকামে ইব্রাহিমের সামনে রেখে ওখানে হাই সাহেবরা নামাজ পড়েন, সেটা এখন আছে। আর একটা পাথর আছে দুর্ভাগ্যের বিষয়, সেটা কোথায়, যেটা আমাদের আদি যুগে মানে আগে আর কি, অর্থাৎ যখন এখন আমাদের হচ্ছে আমরা কোন দিকে নাম করে নামাজ পড়ি গো, পশ্চিম দিকে না, পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া ভুল। কোথায় আমরা নামাজ পড়ি, আমাদের হচ্ছে কোথায়, আমাদের কেবলা হচ্ছে কোথায়, আমাদের কেবলা হচ্ছে খানায় কাবা। তাহলে খানায় কাবা আমাদের এই ভারতবর্ষ থেকে আছে যে মুখে পশ্চিম দিকে আছে, যারা পশ্চিম মুখে নামাজ পড়তে হবে, আর অনেক পশ্চিমে নামাজ পড়ি, এটা বড় একটা ভুল। আমরা কোথায় কাবা মুখী নামাজ পড়ি, কাবা আমাদের কি বলা। তাহলে সেখানে আরেকটা যেটা পাত্র আছে, সেই পাত্র আছে কোথায়, তখন আমাদের কেবলা ছিল কিন্তু মসজিদ আকসা। দুর্ভাগ্যবশত এখন এটা ইহুদিরা করেছেন যে এখন মসজিদ আকসা যেটা সেটা জেরুজালেমে আছে, জেরুজালেম শহরে, সেখানে কিন্তু ওইখানে পাথরটা এখনো মানে ওই ইহুদিরা কোনো মনে করেছে সেই পাথরটা এখন মুসলমানরা আল্লাহ যদি কখনো চান আর যখন নিশ্চয়ই উদ্ধার হবে, কিন্তু সেই পাথরটা বলতে তাহলে এই দিতে পারবে। মানে কি হলো, এবার যখন এটা ভাঙার যখন প্রয়োজন হলো, মানে প্রথমভাবে তৈরি করতে ভাঙতে হবে, তো দেয়ালটা ভাঙতে তখন কোরআশটা করলেন কি, তখন ওই হাজর আসওয়াদটাকে ওখান থেকে সরিয়ে দিয়ে একটা নির্দিষ্ট জায়গাতে রেখে দেবে, খানায়ে কাবা তৈরি হলো। তার আগে যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, উনিও কিন্তু খানায়ে কাবা তৈরি করার জন্য তখন কিন্তু করেছিলেন, মানে সাহায্য করেছিলেন ছোট অবস্থাতে। এবং তখনও ছোট্ট ছোটে গড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত কেউ কোনোদিন দেখতে পাননি। উনি তখন ছোট বাচ্চা, যখন একদিন তো খানায়ে কাবা তৈরি হয়নি, অনেকদিন সময় লেগেছে। যে ছোট বাচ্চা যখন তখন হচ্ছে যখন ছোট ছোট বাচ্চারা পাথর বয়ে নিয়ে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা আবু হাজের কোনো চাচা আবু হাজের কাছে পাথর বয়ে যাচ্ছে। তা ছোট বাচ্চারা কাঁধে ব্যথা করছে, নিজের লুঙ্গিটাকে খুলে উলঙ্গ হয়ে লুঙ্গিটাতে তার পাথরটা বয়ে নিয়ে যাচ্ছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছে কাঁধে পাথর যাচ্ছেন, তখন ওনারও ব্যথা হয়তো হচ্ছে। আমাদের আল্লাহ চাচা আবু তালেব বলছেন, ভাতিজা সবাই তো তোমার লুঙ্গি করে, তুমি তো ছোট বাচ্চা, তো তুমি লুঙ্গিটা খুলে এখানে দেখাচ্ছ না কেন, তোমার কষ্ট হবে। বলছে না চাচা, আমি কিন্তু উলঙ্গ হতে পারবো না। ওরা অনেক বললেন, চাচা কিছু শুনলেন না। চাচা করলে কি দেখলাম হাতে কষ্ট হচ্ছে, উনি করলেন কি লুঙ্গিটাকে ধরে টান দিয়েছেন। লুঙ্গির টান দিতে যতক্ষণ অজ্ঞান হয়ে তখন করে দেয়, লুঙ্গি আর খোলা করবে না। আমার এই ছিল আমার নবী, জীবনে কোনোদিন তার গোপন অঙ্গ দেখতে পাননি কেউ। এই আমাদের নবী। আহামুকের দল, নবী আমার ভাই। আরে আহামুকের দল, তোরা যদি হয়তো থুতু ফেলিস সেখানে ক্যান্সার হয়ে যাবে, আহামুকের দল। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু বড় কাপড় ছিল, তার গায়ে ঘামটা করতে তার সাহাবীরা বোতলে বন্দি করে রাখতেন, যেখানে নিষ্ক্রিয় অসচেতন বন্ধ করতে পারেন, আতরের চেয়ে সুগন্ধ যুক্ত রাখতেন। আর উনি থুতু দিয়ে কি করেছিলেন, থুতু দিয়ে করেছেন থুতু বড় যখন সম্ভবত কোথায় এর যুদ্ধের সময়, কোথায় বদর যুদ্ধ হয় যখন, তখন ওখানে একটা চারিদিকে মরুভূমিত পানি নেই, তখন ওখানে একটা কূপ ছিল। সেই কূপের পানি যখন সাহেবের কাছে পানি নোনা, খাওয়া যাচ্ছে না, তখন এসে বলছে রাসূলুল্লাহ আমরা পানি খেতে পাচ্ছি না। বলছে তাই? উনি আল্লাহর কাছে বন্দি করেছে, তার থুতু বড় ওই পানিতে করলেন কি মসজিদ ফেলে দিতে, পানি বৃষ্টি হয়ে গেল। আজও পর্যন্ত আহামুকের দল সেই পানি এখন পর্যন্ত ঔষধ হিসাবে সবাই আছে, এবং তাকে খেলে পরে ইনশাআল্লাহ তার সমস্ত কিছু রোগ সবাই, তার নাম হচ্ছে এখন বৃহস্পতিবার সেই দ্বারা এখনো পর্যন্ত যদি কারো হজে যান ইনশাআল্লাহ দেখতে পাবেন, আমাদের সৌভাগ্য হয়েছে দেখে এসেছি। তাহলে এই সমাজ রবি ওই যুদ্ধের সময় একজন সাহাবীর চোখে তীর লেগে চোখের তারাটা মাটিতে পড়ে গেল। সাহাবী করলেন সে তার চোখের তারাটাকে হাতে তুলে নিয়ে নবীর কাছে বলছে, যে রাসূলুল্লাহ আমি আর এই চোখে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই আমার চোখের তার বনি এই আমার খুলে পড়েছে, এই আপনার কাছে নিয়ে এলাম, আপনি কিছু করুন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী করলেন কি, উনি করলেন কি তার থুতু মোবারক দিয়ে করলেন কি ওখানে ওই
দি করে দিয়ে সেই চোখে বসে দেন। সেই সাহাবী বলছে যে আল্লাহর কসম আমি আগে যা দেখতে পেতাম তার চেয়ে দ্বিগুণ আমি আমার চোখে দেখতে পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। এই আমাদের নবী। আর আমাকে তো নবী তো আমাদের মতো মানুষ, নবী তো আমাদের মামার বাবা ভাই। আর আমাকে তো ঠিক করছিস যে বিবেকটা প্রশ্ন করে ঠিক করছিস কিনা। তার যাক দিয়ে অন্য প্রশ্ন চলে এলাম। তাহলে হলো কি, যখন দেয়ার লড়াই করে সেই হাজের রাস্তাতে সরিয়ে অন্য জায়গায় রাখা হলো। এবারে যখন আমাদের কাবা যখন তৈরি হয়ে গেল, এবার হাজার রাস্তা থেকে আবার লাগাতে হবে দেয়ালে। এবারে এই পরাশদের মধ্যে এরকম ঝগড়া লেগে গেল। যে সর্দার আছে তিনি বলছেন আমি বসাবো, আমি বলছি আমি বসাবো, তিনি বলছেন আমি বসাবো, লেগে গেল ঝগড়া। এমন ঝড়ে প্রবেশ করে তার তলোয়ার খুলেছে, ও বলছে আমি বসাবো না, তোমার পদ্মর বেদর পাবে কেটে ফেলবে। এবার জল লাগবে না কেমন জোর তাহলে যার আমরা প্রতীক্ষাতে বসে আছি, উনি তো হাজির হয়ে গেছে, তাহলে তো আমার তো বিয়া থেকে পড়া হবে, বিস্কুল পড়া যাবে না আমাকে। চলে এসে যখন ভিডিও পিছনে পড়া বাপ করবে এবং কিছু ভুল যাবে তো হ্যালোজেন যদি পাশে থাকে জোড়াকে আর ওরা দাম থাকে না। আবার দাম তো যাকে পূর্ববর্তী দেশে পিছনে বলছি পুরোটা সংকলন করেছে। কোথায় গেছিলাম যেন? হ্যাঁ, এবারে তো আমাদের ধর্মে এসে হাজার অশোক পাতার জন্য তখন মুক্ত তরবারি তখন বের করছে কোষ থেকে। তখন বলে কি উনাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ যাদের করেছেন উনি বললেন যে তোমরা ঝগড়া করো না, একটা ফয়সালা দেশ। ফয়সালাটা কি? ফয়সালাটা সেটাই যে আগামীকাল সকালবেলা যে খানায় কাবাতে এসে প্রথম যার দরবারে উনি আমাদের ফয়সালা করে দেবেন, সেই ফয়সালাটা সবাই মিলে বলে মানতে রাজি আছো? বয়োজ্যেষ্ঠ লোক যখন বললেন সবাই বলে হ্যাঁ, তুমি যেটা আপনি বলছেন আমরা মেনে নিতে রাজি আছি। আল্লাহর শান, আল্লাহ করাবেন। ঠিক সকালবেলাতে যখন সবাই আসছে দেখছেন খানায় কাবাতে আমাদের সাহেব রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর আমরা বলছেন যে যাক আলামিন আপনি এসেছেন, আপনি আমাদের এই ফয়সালা করেন, কারণ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে প্রথম যিনি খানা খাবেন তিনি যে ফয়সালা সেই ফয়সালা আমরা মেনে নেব। তো কি আপনাদের অসুবিধা কি বলুন? বলছে এই যে হাজার আসওয়াদ এটা কে বসাবে? এটা যখন ফয়সালা করে তাহলে আমাদের মধ্যে যুদ্ধ লেগে যাবে এবং আমাদের রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। আজ আপনি ফয়সালা করে দিন। ঠিক আছে, উনি করলেন কি নিজের চাদর মোবারক করলেন, বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বলছে যারা ধরা করছে ধরুন, তুমি একদিন ধরো, তুমি একজন যার ধরা তো ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার আসওয়াদটাকে ওনার উপরে বসালেন। বসার পর বলছেন ধরুন, তুলুন। তোলার পর নিয়ে গিয়ে নিজে হাতে গিয়ে হাজার আসওয়াদ এখন বসালেন। যারা হজে গেছেন তারা দেখবেন এখন করে দেখবেন খানায় কাবার ঠিক দক্ষিণ পূর্ব কোণে সে হাজার আসওয়াদ বসানো আছে। সুন্দরভাবে ভাষা করেন, প্রত্যেকটা কোরাইশকে কিন্তু এটাকে মেনে নিলেন। যাক শুনুন, মানে উনি যখন চলে এসেছেন আর বেশি দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি হায়াতে রাখেন, যখন আরো অনেক কথা বলা আছে, মানে যদি হায়াতে রাখেন যদি বামতে হয় বলবো। আর উনি এসেছেন একটা গজল বলেন, একটা গজল বলেন, একটা গজল বলেন, গজল একটা বলেন। অবস্থা খারাপ, গজল। আচ্ছা বলেন 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 বলেন। আচ্ছা বলেন কেন? আচ্ছা যাক, যখন ভাই যখন বলছি তখন চেষ্টা করি একটু বলা। আরেকবার কোথায় ওই ওমদিনা বলে সামনে বলা যাবে, ওমদিনা মাটির কোথায় রাখবে। আচ্ছা আগে দেখি